তো বন্ধুরা দেখুন, আজকে আমি বাড়িতে গাজরের হালুয়া বানিয়েছি। এটা খেতে খুব টেস্টি, দেখতেও খুব ভালো লাগছে, দোকানের থেকে অনেক ভালো। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। নমস্কার বন্ধুরা, হর্ষিতা মিষ্টিতা কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি গাজর নিয়েছি, এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি বড় চামচে 2 চামচ, এখানে চিনি নিয়েছি পরিমাণ মতো, এখানে ঘি নিয়েছি, এখানে কাজু নিয়েছি, এখানে কিশমিশ নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি, 4টে এলাচ নিয়েছি, আর এখানে লিকুইড দুধ, গরুর দুধ আমি নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি গাজরটা ভালোভাবে গ্রেট করে নেবো। বন্ধুরা দেখুন, এই মিডিয়াম সাইডে আমি বানাবো, খুব বেশি বড়টা বানাবো না, খুব ছোট না, আমি মিডিয়ামটাতে বানাবো। তো প্রথমে আমি এভাবে এটা ফেলে দেবো বড়াটা, এবার আমি এভাবে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমি না মোটা রেখেছি না পাতলা রেখেছি, এভাবে আমি সবকটা গাজরকে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, গাজরগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, গ্যাসের উপর আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়াটা ভালো করে গরম করে নেব। বন্ধুরা, কড়াটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, আমি ঘিটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি কাজু আর কিশমিশগুলো ভালোভাবে ভেজে নেব। এটা আমি 2 মিনিট লাল করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কাজু কিশমিশকে ভালো করে ভেজে নিয়েছি, এবার একটু তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি লাল করে ভেজে তুলে নিয়েছি একটা প্লেটে। এবার আমি 4টে এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। আপনারা চাইলে এখানে সাদা তেল আর ঘি দুটো মিক্স করে বানাতে পারেন। আমি এটা পিওর গায়া ঘিয়ে বানিয়েছি, পিওর ঘিয়ে বানালে খেতে খুব ভালো টেস্ট আসে। আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে বানাতে, পুরো রান্নাটাই ঘি দিয়ে বানাবেন। এবার আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেবো। ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নেব। এটা কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যত সুন্দর করে ভাজবেন তত ভালো লাগবে খেতে, এবং ভাজার সময়ে প্রায় 30-40% কুক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ভাজাটা প্রায় হয়ে এসছে, আমি আরও কিছুক্ষণ ভাজবো। আপনারা এইভাবেই নাড়াচাড়া করবেন, নাড়ু নিচে লেগে যাবে। এটা যত ভালো করে ভাজবেন তত খেতে ভালো লাগবে। আর এটা বাড়িতে বানানো খুবই সহজ, এটা দোকান থেকে কিনে আমার কোনো প্রয়োজনই নেই, খুব কম সামান্য জিনিসের মধ্যে হয়ে যায়। আর বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করে গাজরের হালুয়া, এটা স্বাস্থ্যকর একটা মিষ্টি। তো দেখুন বন্ধুরা, আমার গাজরটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দুধটা দিয়ে দেবো, লিকুইড দুধটা। এটা আমি আগে থেকে ছেঁকে রেখেছি, এটা পিওর গাই দুধ। পিওর গাই দুধ দিলে খেতে খুব ভালো লাগে। এটা আমি দিয়ে দেবো। আমি জল দেবো না, জল দিলে খেতে ভালো লাগবে না, আমি পুরোটাই দুধ দিয়ে বানাবো। তো বন্ধুরা দেখুন, এখন আমি গুঁড়ো দুধটা হালকা হালকা করে দিয়ে মিশিয়ে নেব। ঠিক এই সময় আপনারা দেবেন দুধটা, আপনারা গরম জল দিয়ে গুলিয়ে দিতে পারেন। আমি এখানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, কারণ আমি দুধটা খুব ভালো করে ফুটাইনি, হালকা দিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি। ফুটিয়ে নিলে দুধটা আবার কেটে যেতে পারে, এই জন্য আমি হালকা গরম করে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু একটু দিয়ে মিশিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি, এবার আর 10 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, এবার আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা খুলে দেখবো আমার গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, গাজরটা সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে ফুটে উপরে উঠে আসলেই বুঝবেন যে গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাজু আর কিশমিশ দিয়ে দেব। কাজু কিশমিশ দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম লো রাখবেন, নাহলে আমার সময় কিশমিশ দেওয়ার পর দুধটা কেটে যায়। ভালোভাবে 1 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব।
তো বন্ধুরা, আমার 1-2 মিনিট আমি কাজু আর কিশমিশটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেবো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পর আমি 1 মিনিট ফুটিয়ে আমি এটা গ্যাস বন্ধ করে দেবো। তো বন্ধুরা, এখানে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। তো আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, দোকানের থেকেও ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সামনে বেল বাটনে ক্লিক করে দেবেন। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসবো। থ্যাংক ইউ।